ভেঙে বলতে জ্ঞান কতটা হয়তো হয় নাই, বয়স তো মনে খুব একটা বেশি হবে না। মানে এখানে বিষয় হচ্ছে যে আমি আমার কিন্তু পরিপূর্ণ আবার বের হয়ে যাবো এটাও না, যে আমার মূলত কি যে মানে যে এটা ওঠানো প্রতিষ্ঠানে আপনি জব করেন বা যে প্রতিষ্ঠানে হয়তো জব করবেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমার আগে এবং পিছনে অনেক চিন্তা করতে হবে। এই বিভিন্ন রকম কথাবার্তা হয় যে আমি মানে আমি যদি এই যে মানে আজকে এটা যেরকম আজ ডাক্তারের কাছে গেলাম, গিয়েছি কি ডাক্তারের কাছে কথা হয়েছে যে আমি এক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, করতে গেছি, ওই কাজ করতে গেছি, মানে প্রতিদিনই মানে যে আমি মানে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ঘটনা ঘটে প্রতিদিনই আমি গেছি, এরকম যে কোনো একভাবে নিয়ন্ত্রণ হয় বসার মাধ্যমে বা জ্ঞান কতটা হয়তো হয় নাই, বয়স তো মনে খুব একটা বেশি হবে না। মানে এখানে বিষয় হচ্ছে যে আমি আমার কিন্তু পরিপূর্ণ আবার বের হয়ে যাবো এটাও না, যে আমার মূলত কি যে মানে যে এটা ওঠানো প্রতিষ্ঠানে আপনি জব করেন বা যে প্রতিষ্ঠানে হয়তো জব করবেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমার আগে এবং পিছনে অনেক চিন্তা করতে হবে। যেহেতু একটা বিশাল একটা ল্যাডার দিকে চলে গেছে, কথা বোঝেন না কেউ ভাই, বিশাল একটা ল্যাডার দিকে চলে গেছে এখন এই মুহূর্তে। এই জন্য মনে করেন যে আমি আজকে ওনারা অনেক কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারে না, বিশাল এক জানালা। আমাদের পাশের যে ওই মানুষটা এসে আমার খোঁজ খবর নিয়েছে। মানে শুরুতে আমি বলছিলাম বা এই যে একটা মানুষ আসলে সাধারণ কী মনে করবে যে হয়তো ছাত্র ভর্তি করার জন্য বা যে হোক খোঁজ খবর নিয়েছে, এসে আমাকে একটা মানুষ বাস্তবে কথা হয়েছে, আমাকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে হুজুর কেমন আছেন আপনি, কি এই মানুষের শিক্ষক? আমি বেশ হয়তো কোনো গার্জিয়ান এখানকার, জি আমাদের শিক্ষক ওকে আসছে। ওরা ভালো মতো জিজ্ঞেস করেছে মাথা স্যার কেমন ভালো সঙ্গে নেয়, বেতন জিজ্ঞাসা করেছে কত বেতন করে। আমি বলছি যে আমার বেতন নির্দিষ্ট না, তবে আমার যে পরিমাণ চাহিদা উনি কি আমার ফোন করে এরকম কথা হওয়ার পর লাস্টে আমি জিজ্ঞেস করতে বিবাহিত কথা বললাম যে এরকম এরকম। পরে বলছে যে হুজুর বিয়ের জন্য কি কোনো মেয়ে পছন্দ আছে বা কি আছে? আমি বললাম যে না কোনো পছন্দ নাই। লাস্টে এরকম কথা জিজ্ঞেস, হ্যাঁ পরে আমি নাম জিজ্ঞাসি, শুরুতে করি নাম জিজ্ঞাসি, পরে কইছি যে কি এরকম তারা মানে আপনি যদি চান তাহলে তারা ভাইবে দেখবে এরকম করেছে। মানে আধ্যাত্মিক প্রতি আবার প্রস্তাব পড়াইছে কিন্তু মানে ছোট হতে চাইনি আমি, যদি বোঝানো হয়তো বা কি ছোট হতে চাইনি এরকম ভাবে। পরে আমি গেছি যে না এই আর দ্বিতীয়ত হলো আমার নাম্বার চাইছিল, পরে আমি গেছি আসলে পরে আমি সরাসরি যাই বলেছি দেখেন আমি নতুন আসছি, তাই এইসব বিষয়ে আমার মাথা ঘামাতে চাচ্ছে না। ওই মহিলাটা তোমার মাহিটা তার মার সাথে আর একটা মহিলা তো না, এই এখানে বসতে 2-3 জন মাসে কোনটা ভিতরে কোনটা মোটা করে দুধ দিত যে মেরা করে এটা এমনি আমি আবার জিজ্ঞেস করি আপনি কী হয়, এমনি আমাকে যে এরকম এরকম মানে ভিন্ন রকম একটা আমার কথা বলছিল। শাহিনকে সাথে নিয়ে শাহিনকে আব্দুল্লাহকে আমি সাথে নিয়ে গেছিলাম যে চলো আমরা 3 জন মিলে নিষেধ করে আসি তারা কি আমার সাহস না, মানে একটা জায়গায় নতুন আসলাম আর সাথে সাথে পরে এসেছিল হ্যাঁ ওই যে প্রশ্ন করছি তার মামি কেন তাও সেটা জানি না, ওরাই বলতে পারে মামি মনে হয় পরে পরে হ্যাঁ বেরি কী করে না এইটাই তাছাড়া তার মার সাথে কথা ওই যে ওখানে ওই যে মানে ওই আমাকে বলছিল, বলার পরে আমি যে আব্দুল্লাহকে স্যান্ডেটাকে নিলাম, চলো তো আমি একা চিনি না তো চলো যাই আমরা সরাসরি ঠিক করে আসি। মানে ওই মহিলাকে বলছিলাম যে আপনি ওখানে দাঁড়ান আমি আসছি, আপনি যেটা বলেছেন আমি হ্যাঁ কি না বলতে আমি যাই হোক। পরে মানে আবার আমাকে নাম্বার চাইছিল যে ওইভাবে প্রস্তাব দেওয়া আমাকে বলছিল যে হুজুর আপনার সাথে কিছু কথা আছে এটা নাম্বারটা করে এইভাবে নাম্বার চাইছিল। তাই আমি গেলাম যে বললাম যে নাম্বার কী জন্য প্রয়োজন সেটা তো সঠিক জানি না, এখন নাম্বার আমি দিব না, আর যেটা প্রয়োজন সেটা সরাসরি বলতে পারেন। তো সরাসরি বললো না, পরে বললাম যে নাম্বার দিব না আর সরাসরি না বললেই ভালো, তারপরও আপনারা যেটাই মনে করেন সেটাই না গেলে এরকম কিছু কথাবার্তা বলে পরে আমরা আবার চলে আসছি। আবার এদেরকেও সাথে নিয়ে গেছিলাম যে সেফটি হিসেবে, না একা একা যাওয়া ঠিক না, নতুন তো গ্রামের ভিতরে একা যাওয়া। বিশেষ করে আমাকে নিয়ে এই প্রতিষ্ঠানের একটা ট্যাগেল খাটাবে
যে এই মানে আমি খারাপ হলাম, কিন্তু মানুষ বললো যে এই মাদ্রাসার হুজুর এরকম এরকম, কারণ এই প্রতিষ্ঠানের উপরে টাকা আসে, যারা প্রতিষ্ঠানের উপর হিংসুক তারা কি প্রতিষ্ঠানের উপরে একটা টেকেল খাটাবে। সেটাই। যাই হোক, অসুবিধা নেই ইনশাল্লাহ। এখন তাহলে মানে আয়সারটা তাহলে নিশ্চিত করে দিচ্ছেন, নিশ্চিতই বাকি আমার মানে কাহিনী এতটুকু, বুঝছেন? কাহিনী এতটুকু। মানে তারা বিষয়টা লিখে জানেন। তারপরে মেয়ের মাও মনে করেন যে বলতেছে যে এই ঈদের পরে মাদ্রাসা কেমনে চালা, বুঝছেন? এই তো এখন যদি মনে করেন যে আপনি সৎ থাকেন তাহলে তো আপনি কিছু করতে পারবে না, আমি থাকতে ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই। আর যদি আপনি সৎ না থাকেন আমার কাছে আইসেন, মানে আপনারা কি আমি থাকতে কেউ কিছু করতে পারবো? ধরে নিতাম না। আপনার বাসায় যখন আমি যাবো তখন আপনি ছাড়বেন আমার কেউ কিছু, আমি যত অন্যায় করি এটা আমি বুঝবো, আমারটা আমি বুঝবো, আমার লোক এটা। তো যাই হোক, যদি না জানেন তাহলে তো কিছু করার নাই। বাকি হচ্ছে মানে না, আমি চিন্তা করছি কোনো জানেন, যদি পছন্দ থাকে তাহলে সমস্যা নাই, আমি পরে এলাম। না, আমি যেটা বললাম যে যদি এরকম পান যে যদি কোনো মেয়ে আসে বা সামনেও পান, দেখা যাচ্ছে কি যে প্রথম কথা কি আপনি আমাকে জানাবেন, পরে আমাদের দেখা সাক্ষাৎ হবে পারিবারিকভাবে, সমস্যা নাই। তবে যে মেয়ে ভদ্র বা দিনদার হলে এটা সবাই তো চায়। আর এটা তো কি যে হাদিসের মধ্যে উল্লেখ তো আছে যে দিনটা কি প্রাধান্য বেশি দেওয়া। তো এই হিসাব করে যদি আল্লাহ তাআলা মিলে কোনো জায়গায়, তবে এইটা বিষয় ভুল। তবে আমি ভাবে এইটা পরিবর্তন নিয়ে নিয়েছে ওর মা, ওই যে ওর মামিকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি জন্য নিতে চাচ্ছেন। ওর মামি আবার এইসব বিষয় তৈরি করে, ওর মামি সাহেব একটা কথা বলছিল যে কিছু বিষয়ে কথা বলবো, তো এই সামনাসামনি কথা বললে এটা কি বলেন, এই জন্য আপনার নাম্বারটা চাইছিলাম, আমাকে এইভাবে বলেছে। এই জন্য আমি আবার অন্যদিকে নিয়ে নিই ওর মামিকে, বুঝছে, আগে পরে জানিনি। আর ওই লোকটা হলো আমাকে বলছিল যে কি কয়েকটা মেয়ে হাতে আছে, বলছিল যে কি কয়েকটা মেয়ে হাতে আছে। এই যে আমার শুরুতে জিজ্ঞাসা করেছে আপনার বাড়ি কোথায়, পরে ও বলেছে আপনার বাড়ি ওখানে, আমার তো পাশের জেলায়, তুই কী করতে চাচ্ছেন, আমি এভাবে বলছিলাম। পরে আমি বলছিলাম কয়েকটা মেয়ে হাতে বলতে কারা কোন জায়গার বলেন তো। তাই আর কি যেরকম এরকম বললো যে কি যে এরকম এরকম কয়েকটা হাতে মেয়ে আছে, এই গ্রামের এখানে একজন আছে এরকম, আবার ওই যে আর একটা নাকি ইতে আছে, কি বলে নাম, বুড়া মার্কেট কোথায় কি জানি না আছে এদিকে বললো যে কি বুড়া মার্কেটের একটা আলেম পরিবারের মেয়ে আছে, ওনার পরিচিত, এই একটা মেয়ের খোঁজ দিল। আর আরটা বললো যে কি যে ওনাদের বাড়ির ওদিকে একটা মেয়ে আছে, এভাবে গেলে বললো যে কি আমার হাতে 4-5টা মেয়ের খোঁজ আছে। তো যেহেতু আপনি আমাদের এলাকার দেশি মানুষ, যদি চান আমাকে যোগাযোগ রাখবেন, কখনো বিয়ে করতে চাইলে আমাকে জানাবেন। এইভাবে গিয়ে আমাকে কি বললাম, এই এতটুকু। যাক, সমস্যা নেই। এই জন্য আমি এবার ওই যে সিরিয়াস, কেমন সিরিয়াস নিয়ে কারণ দেখলাম যে সেটা আমার সঙ্গে কাছে এই খবরের ক্ষতি হোক, মাদ্রাসার ক্ষতি হোক, আমার যতটা বিশ্বাস, কথার কথা এই যে আমার দুঃখের কথা জানেন, ওনার জায়গায় যদি আপনি আমাকে ডাকি বলতেন, সাপোজ যে মানে আমার যতটুকু মনে হয় আপনি কিন্তু মানে ওনার ভাষার থেকে আপনার ভাষাটা অনেক নরম হয়তো, আবার আপনার বোঝানোর ক্ষেত্রে ভিন্ন রকম হয়তো। এই যে এখন যেভাবে বলছেন যাবে সে দেখেন, আপনার যদি চান কথাবার্তা এরকমই হয়তো। ছোট হলে হবে সব কিছু জানেন আমি কই, মানে আমাদের নিজের তো কিছু মনে, এই যে মনে ভিতরে কাহিনী বা তো কিছু ব্যাস একটাই লাগার কারণ যেখানে কর্তৃপক্ষ আছে। আমি হ্যাঁ যদিও ওনার মাধ্যমে আসছি, ঠিক আছে, ওনার হিংসা বা যাই হোক যে কোনো একবার রাগ, সেটা যাই হোক হলে হতেই পারে, কিন্তু হওয়াটাই যে এভাবে প্রকাশ করাটা ওনার কোনোভাবেই না। দ্বিতীয়ত হলো, আর আমাকে যদি কেউ নিষেধ করতে হয় সেটা কর্তৃপক্ষ করবে। আর কর্তৃপক্ষ নিষেধ মানুষ এই জন্য মানি নেয় যে কর্তৃপক্ষ যেটা বললাম, কর্তৃপক্ষ এমনভাবে কখনো কারোকে আঘাত দেয় না যে আঘাতে কি সেও আঘাত পায়, এটাও নষ্ট হয় বা মাদ্রাসার ক্ষতি হয়। এই জন্য সবাই মানি নেয়। এই যে বাস্তবে আমি মনের থেকে বলছি যে এই বিষয়টা যদি আপনি আমাকে কখন তুলে ধরতেন, এটা এত বড় পর্যায়ে আসতো না। আপনি আমাকে নরমভাবে বলতেন, আমিও যে পরিস্থিতি আপনাকে বলতাম যে হুজুর এরকম এরকম, হলেও বলতাম যে হুজুর আপনি সামনে একটু দেখেন তো, না হলে বলতাম যে হুজুর চাচ্ছি না, থাক পারতেন। এই যে তখন আপনি আমাকে বলতেন যে আচ্ছা যদি নাই চান তাহলে আপনি ওই দিক খবরদের জন্য না দেখি, এগুলো কিন্তু নরম ভাষায় একটা ফিনিশ হয়ে যেত না। এখন বিষয়টা হলো না, একদমই আমি এই বিষয়ে আগাবো না।
কারণ ওনাদের পরিবারের বিষয়ে আমাকে আপনি ভালো জানেন। না এখন একটা বিষয় হলো কি জানেন, আমি আপনাকে বলি, তবে আবার এটা বাস্তব, আমি যদি করি এখানে যদি আল্লাহ তারা রাখে নিয়ত আছে না যাওয়ার, তারপরেও রিজিকে মানে আল্লাহ আমি নিয়ত না যদি এখানে আপনি আছি, করেন, যদি উনি মানে আশা বলি না, যে কোনো কেউ যদি আমার পছন্দ হয় সেটা আপনার সাথে আমি পরামর্শ বলবো। না এখন বিষয়টা হলো মনে করেন বাস্তবে যে এটা হয়। কারণ এখানে দেখবো এই যে আমি যেরকম আছি বিশ্বাস নিয়ে, এই বিশ্বাসটা আমি আপনার ভরসা করবো যে কারণ এটা বিশ্বাস থাকবো যে কি আপনি পারবেন, সেটা আশা হোক বা যে কেউ হোক। আর যদি কারো পছন্দ নাও হয়ে থাকে, আমি আপনার কোনটা বলতে চাই সে আমার কথাটা একটু সহজভাবে বোঝেন। এক নম্বর বিষয় হলো ম্যাডামরা এখানে রাখা যাবে না, এটা আমি ডাইরেক্ট কথা, ইনডাইরেক্ট না, কথা বোঝেন। বাস্তবে আসলে আপনি যেটা বলছেন এটা আমি আগেই বলতাম, কিন্তু এটা আমি বলিনি এই কারণে যে আপনি ভাবেন যে একটা শিক্ষক আইসে একটা ম্যাডামকে আমার, কারণ আমি ভাবছি যে উনি এত কাজ করছে বা সব কিছু করে দিচ্ছে, আমি যদি আমার বিরুদ্ধে লাগি এই সময় আপনি এরকম মনে করেন যে উনি মাদ্রাসার ক্ষতি চাচ্ছে নাকি। মানে মেন বিষয়টা হলো কি জানেন, এটা আপনি নিজে খুব সুন্দরভাবে বুঝতেছেন জিনিসটা, ঠিক আছে। পরিস্থিতি আসলে মানে ভিন্ন রকম। হুম। এটা যে বাড়ি না, বাড়ি হলে সব কিছু মানা যায়, হুম। বাড়ি আর প্রতিষ্ঠান আসলে ভিন্ন রকম। প্রতিষ্ঠানে সব কিছু আমি কিন্তু বাস্তবে যে ওই মেজাজে কিন্তু আমি আপনার সাথে কখনো কখনো ভুলেই ফেলেছি। আসলে কিন্তু আমার শুরু থেকে আপনার সাথে ব্যবহার বা আমার বিভিন্ন বলতে চাই আমার নিয়ত নাই, ইচ্ছে নাই, কিন্তু এরকম গরম উনি এটাই কিন্তু মানে ভোরের কারণ হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলাই আমি মানে প্রকাশ কেমনে কি মানে করবো আপনার কাছে, কেমনে বোঝাবো, মানে কেমন যেন মনে হচ্ছে আমি একটা ইসে পড়ে গেছি। তখন এটা আপনি একটু দেখেন, আইসার বিষয়টা আপনি দেখেন, যদি আলহামদুলিল্লাহ আমার যদি পছন্দ হয়, যারা আলোচনা বাইরে গেছে, ঠিক আছে, মেয়ে কিন্তু দুইটাই, ছেলেটারে নাই, যদ্দূর আছে মেয়েরাই পাইবে, শহর বাড়িতে অত নিয়ে দাম আছে, এটা জানেনি। আপনি তো আমার থেকে ভালো চাই তাদের পরিবারের বিষয়ে। পরিবার কী হলো না ওর হেরে আমার দেহের বিষয় না, আমার হচ্ছে আমি বিয়ে করবো, তবে আরেকটা বিষয় আমার হলো বউ। না, আপনি যদি মানে আমি আপনার বিশ্বাস রাখবো আর আপনি যদি আমাকে এতটুকু উপকার করতে পারেন তাহলে আশা করি না আমার যদি কখনো সামনে এখানে পছন্দ হয়, যদি আসি তাহলে বলবো, আর যদি পছন্দ না হয় তাহলে আপনি আপনার পক্ষ থেকে একটা যদি মানে আমার সাথে কি মানে আপনার চয়েস অনুযায়ী যেটা মনে করেন যে কি পরিবার ভালো শান্তিশিষ্ট পরিবার, যদি এরকম পান সেটা শহর বা গ্রাম অঞ্চল যেখানে হোক, সেটা যদি কি যে মহাদেবের দিক হিসাবে না গার্জিয়ানের দিক হিসাবে যদি আপনি এতটুকু উপকার একটু পরে কি আনছেন? এটা মানে আপনার মহাদেবের দিক থেকে থাকে না, আপনার যদি গার্জিয়ানের মতো করে আপনি আমার এতটুকু উপকার করেন তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব আপনার যে কি মানে শুধু মানে আশা বলি না যে এটা আপনার যদি যে কোনো কারণে মনে হয় যে এরকম একটা মেয়ে আছে। না বিষয়টা হইলেও মনে করেন যে আয়সা কিন্তু মেয়ে খারাপ না, মেয়ে হিসেবে ভালো। কিন্তু আশাকে আমি এবার মানে যাই হোক যদি নিয়ে ভালো ভালো কেমন জানো যে মানুষের সরাসরি কিছু ফল্ট পাইলে গেলা যতই ভালো হবে এটা কেউ মনে মানতে চায় না, এটা স্বাভাবিক। আমার যদি ভালো না 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 যদি এই বিষয়ে যদি হয় তাহলে আপনি কোনোভাবে যদি পারেন তাহলে নিশ্চিত করবে যে কি আমার ছেলের সাথে কথা হয়েছে, ছেলে না রাজি না, তারা এটা চক্রান্ত চলাইতে চাচ্ছে বা তারপরে আমি সঠিক ম্যাডাম জানি না, তবে ম্যাডামই এক সময় বলছিলাম আমাকে, আবার এটা সত্য হতে পারে যে আমি যদি শুনছিলাম আবার পোলা বানো তো এখন সব যদিও কি ছোট এরা বুঝে শুনে, আমি যতটুকু শুনছি যে কি না ওই যে এই মেয়ে আমরা ছাত্রী না, তবে আমি এতটুকু বিশ্বাস রাখি আমি যদি কখনো তবে আশাবাদ আমি একটু আমার পক্ষে থেকে একটাই মানে মানুষকে তো দায়িত্ব দেওয়া যায় না, আমার ধরেন কি আপনার যদি গার্জেন হিসেবে আমার উপকার একটু করতে পারেন, যদি ভালো কোনো পরিবার ফ্যামিলি সব থেকে আলম পরিবার হলে ভালো, আর যদি নাও হয় যে মেয়ে ভালো তো মেয়েটা একটু ছোটো হলে ভালো, যদি আমার সাথে কি
এরকম যদি পান তাহলে কি আমি ধরেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কি সারা জীবনের একটা, তাহলে যদি আপনার অনেক জায়গায় হাত আছে, পরিচিত আছে, আপনি জানেন অনেক দিনে আছেন, এটা এখানে হোক বা যেখানে হোক বা আপনার আত্মীয়ের ভিতরে, মানে সেটা যে আপনি এই হিসাব করি এটা আসলে মাথার এটা কারণ যেখানে সরাসরি কেউ ওরা ডাক্তারের নাম শুনছি জানছি, তারপরে এটা তো আমি না এমন খারাপ কথা শুনছি না। এখন আপনি আবার বুঝলে কি মনে করেন জানি না, আমি এবার না পুরো মানে এমন থেকে শুনছি যে কি যে বর্তমানে এরকম একটা আমি এই যে ওই মানে এই যে ষড়যন্ত্র দেখি আমার মনে পড়ে গেল। আবার আমি যাকে যাচাই বাছাই করলাম এটাই পেল যে তার পেটে, আমি জানি না তার পেটে নাকি বাচ্চা হয়েছে, কবে এটা আমি জানি না, মানে যাই হোক এখন কি জন্য এর মাছ আসছে আমার ধারণা, যদি তারা আমার সাথে বিয়ে নিতে চাই, আমার যতটুকু মনে হচ্ছে যে এরকমটাই হচ্ছে কিনা, যে কি মানুষ ছোট বুজুর্গ, এই যে আমি কথার কথা, যদিও আমি বড় বড় থাকি আসছি, আমার বুদ্ধিরা যদিও হোক এর বয়স অনুযায়ী একটু বেশি বুঝে ফেলেছে, একটু ভালো জায়গায় থাকি গেছে, তারা এটা যদি মনে করে থাকে যে ছোট মানুষ হয়তো বা ছাত্রের বয়সী, এখন হয়তো বা পরিস্থিতি বুঝে নিয়ে মেয়েটাকে যদি কোনো পেছনে মেসেজ দেওয়া যায় দিলেই তো হয়ে গেল, হ্যাঁ এরকম কিছু চাচ্ছে কিনা এটা আমার, যদি ওই যে পোলাপানের কথাটা সত্য কথা